আসসালামু আলাইকুম। বেশ কিছু কাজ জমা হয়ে আছে। বিশেষ করে আপনারা জানেন আমি কৃষি নিয়ে কাজ করি। যেহেতু কোরবানির ঈদ সমাগত, আমাকে অনেক ছুটতে হচ্ছে, যে কারণে এই ঈদুল ফিতর থেকে শুরু করে ঈদুল আজহা পর্যন্ত আমার বাসার সামনে তো নয়ই, বাইরেও মেহমানদারি বন্ধ রেখেছি। কিন্তু কিছু কিছু অসহায় মানুষের কিছু কিছু চাহিদা ছিল, আবেদন ছিল, বিশেষ করে ঘর। সেই ঘরের তদন্ত ছাড়া আসলে সঠিক জায়গা নির্ধারণ করা যায় না, যে কারণে আমার বড় ছেলেকে দিয়ে একটু দৌড়ঝাঁপ পাড়াচ্ছি। আবারও পাঠিয়েছিলাম তদন্তে। চলুন আজকের তদন্তটা দেখি, তারপরে আপনাদের সাথে সিদ্ধান্ত নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা ওই ওই আর পাশে ওই ফিল্ডারের পাশে মনে হয়। ওই ফিল্ডের পাশে? হ্যাঁ, ফিল্ডারের পাশে। আপনি যে ফজর আলী চেনেন? হ্যাঁ, চিনি। ওনার এখন উনি কেমন আছেন? উনি আছে, উনির খুব পরিস্থিতি খুব খারাপ। মানে যে ওই ঘর দরজাটা নাই কি এইরকম, মানে ভাঙা ছিল ঘর দরজা। ছেলেবেলে আছে, ছেলেবেলে মনে করে যে ভাত কাপড়টা ঠিক মতো দেয় না, খুব কষ্টের বিধি আছে। আপনি গেছিলেন আমাদের বাসায়? ঘর লাগবে কার? আমার। আপনার ঘর লাগবে? আপনার স্বামী এত সহে দেখে না, কই? গেছে বাজারে নাকি। বাজারে গেছে? হ্যাঁ, কারণ এই যে কাপড় বোনা খাইছে এটা সহে দেখে না, ওটা সহে দেখে না। আপনার ছেলে পেলে কয়টা এখন? 5টা। 5টা? কয় ছেলে কয় মেয়ে? একটা মেয়ে, 5টা সওয়াল। একটা মেয়ে 5টা সওয়াল। 5টা ছেলে? হ্যাঁ, একটা মেয়ে। আপনি এই করে থাকেন? হ্যাঁ। এই পাশে কি? ওটা বাথরুম না? বাহ। আমি কিছুই চাই না, আপনাদের কাছে খাওয়া খরচ চাই না, আমাকে একটু ঘর দিলে তাই আমি খুশি। ওই বেড়া দিছেন কি দিয়ে ওখানে? দিছিলাম হোলা দাগে, হোলা ভাঙিয়ে গেলে বন্ধে দিছি, তা বাদে এই যে বিয়ে আইসে দিয়ে কাগজ দিছি। কাগজ দিছেন? হ্যাঁ। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এই ঘরেই থাকি। তাহলে এই যে আমি দেখে গেলাম, হ্যাঁ হ্যাঁ। দেখে গেলাম আপনার অবস্থা, ওই যে ভিডিও করে নিয়ে গেলাম। এখন এই ভিডিওটা হাজারো মানুষ আছে দেখবে, দেখার পরে তারা যদি মনে করে যে না আপনাকে ঘর দিবে, তাহলে খুব দ্রুতই ঘর পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আপনার ঘর? হ্যাঁ। আর এই যে এই ঘর? এটা আমার শাশুড়ি। ঘরের অবস্থা তো মোটামুটি ঠিকই আছে। এই যে আপনার সাইড দেখালে এখান থেকে সমস্যা হচ্ছে। এই যে মুড়া দেয় না, মুড়া কই যাবে তো দেখিয়ে থয়েছে, এই মুড়াও ভাঙ্গা আছে, ও মুড়াও ভাঙ্গা আছে। এই ঘর না? ঘরেরও মুড়াও ভাঙ্গা আছে। ওমর ওই পিছনটা সাইডে ভাঙা আছে? হ্যাঁ। দেখান তো একটু আমাকে দেখি। এই যে মুড়া জাংলাও দিবা পারি না। আচ্ছা। তাহলে আপনার না যে বাসের বাথরুম, বাসার বাটন এখন কি হবে, নাইকে দিবা বাচ্চা পারি না। কাচ্চা করে তাহলে বাথরুম করেন কেবল, যদি ভিতরে পড়ে যায়? ওই যে বাইরে খরাইয়া ফালা দেন আগে। তাই? জি। তাহলে তো আপনার ঘরের যে আগে ল্যাট্রিন খুব দরকার বেশি। হ্যাঁ, আছে, তা তো আছে। টিউবওয়েল চলে, টিউবওয়েলতে পানি বাড়ায় না? পানি বাড়ে না, ওই কে? বাড়ি বাড়ি থেকে পানি এনে এখানে লেয়ার কি কম? কি জানান, পানি ওঠে না। হ্যাঁ, 60 ফিট দেওয়া আছে, তাও পানি বাড়ায় না। আপনার নাম কি? শরীফুল ইসলাম। আপনার কি শারীরিক কোনো সমস্যা আছে? শারীরিক সমস্যা নাই, এই কামে হলো পুঁজি, কাম না থাকলে পরে মানে অসহায় হয়ে পড়ি চাল পারলে। তো আপনি ঘর দর তো ঠিক করতে পারেন। ঘরদোর পুঁজি বাটি নাই, চালান নাই।
চালানে আপনি কাজ করবেন। কাজ তো করি, হুম? কাজ করে সংসার চালাই, তিনটা চাল পাল। এই চাল লোক পরে চাল লোক বেতন দিবার পারি না মাদ্রাসা, আর কাজ করে নিয়ে নেয় বেতন দিই। সব কিছুর দাম বেশি, 400 টাকা 450 টাকা কাজ করে সব কিছু কিনে খাওয়া। তা ঠিক আছে, পরিশ্রম করতে হবে, তাহলে পরিশ্রমের পরিমাণ বাড়া দিতে হবে, তাই না? আর অন্য কেউ তো দেখবে না। ঠিক আছে, এই ঘর দেখে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই বাবু, এদিকে আসো তো। দেখো তো এই মহিলা চেনো না? এই মহিলা হ্যাঁ, বাসা কোথায় এনার? যদি ওদিক নিয়ে যেতে পারবে? হ্যাঁ আসো তো, নিয়ে যাও তো, আসো। এই বাড়ি যে সুন্দর ঘর রয়েছে, নতুন ঘর। হ্যাঁ, এটা তো মানুষের আর এক গুণ একটা, আরে যাওয়ার ঘর দেখো। এই দেখো আমার ঘর। পানি করে জায়গায় দিয়ে পানি দেখেছি। এটা আপনার ঘর? পানি করে রাখো, সেই জন্য 3-4 দিন গেছি। এই ঘরটা কার? ও ঘর হইলো আমার ছেলের, একটাই ছেলে। একটাই ছেলে? আপনার ছেলের ঘর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে গেলাম। দেখলেন তো আজকের তদন্ত। আসলে অনেকের ঘর থেকেও ঘরের আবদার করে, এর মধ্যে আবার অনেকের আছে আসলেই ঘর দরকার। তো আমি একা সিদ্ধান্ত নেব না, দয়া করে আপনারা আপনাদের মতামত কমেন্টসে লিখুন, এরপরে আমি সিদ্ধান্ত নিয়ে যেখানে ঘর দেওয়া যায় দিয়ে দেবো ইনশাল্লাহ। এভাবে পাশে থাকবেন, তাহলে আমি সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক মানুষকে আপনাদের পাঠানো অর্থ দিয়ে চমৎকার একটি ঘর দেখতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।